হ্যালো গাইস, রাধে রাধে সবাইকে। আজকে হলো সানডে। আজকে আমরা চলে গেলাম একটু ঘুরতে। আজকে আমি, বোন আর বোনের হাজব্যান্ড সবাই মিলে আমরা ঘুরতে গেলাম। চলো দেখি আমরা কোথায় কোথায় ঘুরতে যাই। চলো ব্লগটা স্টার্ট করি। আমরা চলে গেলাম একসাথে সবাই। তার রিসর্ট একটা এখানে আছে, কিংকং রিসর্টে চলে গেলাম। এই যে রিসর্টটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা রিসর্ট। এখানে প্লান্ট, গাছ সব মানে এখানে সুন্দর করে রাখছে, দেখতেও সুন্দর। আর চলে গেলাম, এখানে পুচকির ডিমান্ড ছিল সকাল সকালও ঘুরতে যাবে। বাস আমরা চলে গেলাম ঘুরতে। তারপর কি আর মানে ঘুরে সুরে আমরা দেখলাম, মানে খাওয়াটা আমরা খেতে পাইনি অ্যাকচুয়ালি। খাওয়ার প্রাইসটা মানে খুবই হাই, তার জন্য ওখানে আমরা খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়াটা অন্য জায়গায় করেছি, ওটাও তোমাদেরকে দেখাবো। আগে তোমরা এই জায়গাটা দেখে নাও, কতটা সুন্দর। ভিতরে একটা আসামের, যেটা আমাদের খড়াই বলে, এই খড়াই এখানে একটা আছে, দেখার মতন মানে। আর এই সিংহটা মনে হচ্ছিলো মানে সত্যিই নাকি তো বসে আছে। যাই হোক, এখানে কড়াইটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর একটা জায়গা। মানে আসামের যেটা তোমার কতগুলো ট্রেডিশন কালচারকে এখানে মানে রেসপেক্ট করা হয়েছে। এখানে কড়াই আছে, তারপরে গড়ের সিম্বল আছে, সব কিছু সিম্বল আছে, সুন্দর করেছে জায়গাটা। যাই হোক, আমরা এখানে এনজয় করলাম সবাই মিলে। তারপর এখানে আমরা তো খাওয়া দাওয়া করতে পারিনি, খিদাও পাচ্ছিল যাওয়ার সময়, ওরকম কিছু খাওয়া দাওয়া করে যাওয়া হয়নি। কিন্তু ঘুরতে পেলে আর কি লাগে, তাই না? তারপর আমরা এখানে ঘুরলাম, পুচকিকে নিয়ে যাচ্ছে আগে আগে। পুচকি তো বাপরে যাওয়া, আমাদেরকে একটা রিলসও করতে দেয় না, এতটা উৎপাত। যেই রিলস বানাই, তোমরা আমার রিলসগুলো দেখতেই পাবে, যে রিলস বানাই সে রিলসের লাস্টে তো আসবেই, ওকে তো আটকায় রাখা যায় না। আর এই যে এটা আছে, এইটাকে হাতে যে হেলিকপ্টার আছে, আমিই ফলো করিনি, আমি দেখিনি, কিন্তু ও দেখে নিয়েছে যে এটার হাতে হেলিকপ্টার আছে। মানে সব জিনিসও মানে মনোযোগ করে দেখে। আর উৎপাত নাকি ওর, বাপরে বাপ, ওকে ধরে রাখা যায় না। তারপর আমরা কি আর এখানে রিলস করলাম। আর আমাদের নেচার আমার খুব ভালো লাগে, নেচার রিলেটেড সব জিনিস আমার খুবই ভালো লাগে। এই জন্য আমার গাঁও ভিলেজ এরিয়াগুলো আমার খুবই পছন্দ। আমরা এই রেস্টুরেন্টটাতে খেতে এলাম। রেস্টুরেন্টটার নাম চৌপাল ছিল। খুবই খাওয়াগুলো মানে প্রাইসটাও রিজনেবল আর টেস্টটাও সেরকম, মানে দেখলেই বুঝতে পারবে মানে কতটা টেস্টি ছিল মানে খাওয়া। এখানে খাওয়া দাওয়া খেয়ে মানে আমাদের মানে শান্তি হয়ে গেছে সবার, আর মানে মুখে লেগে আছে সবার খাওয়াটা, এতটা টেস্টি। আমি সবাইকে সার্ভ করে দিলাম। তারপর কি আর এখানে রাইস হলো, খাওয়া হলো, সব একটা সুন্দর করে বানানো হয়েছে, ভালো লেগেছে। আর এখানে একটা পার্ক সিস্টেমও আছে বাচ্চাদের জন্য, ওখানে আমরাও একটু ঝোলাঢুলা করলাম। আর পুচকি বাপরে, ঝুলনাতে উঠে আর এই স্লাইডিংটাতে উঠে তো ওকে আর রাখাই যায় না, কান্না নাকি, এতটা কান্না হয়, এখানে থাকবেই থাকবে। তোমরা কে কি এই জায়গাটাতে গেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যদি কেউ যাওনি, নিশ্চয়ই তোমরা এসো এই জায়গাটাতে, দেখার মতন একটা প্লেস, সত্যি সুন্দর। এইটা কাজিরঙ্গার কাজিরঙ্গার সাইডে গিয়ে তোমার কিংকং রিসর্ট। তারপরে আসার সময়ই এই যে তোমার চৌপাল রেস্টুরেন্টটা, এখানে এখানে সুন্দর করেছে। এখানে গাছ সুন্দর করে আছে, বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, সব কিছু মানে ওরা সব কিছুকে পয়েন্ট আউট করে জিনিসটাকে বানিয়েছে। আর পুচকি তো এখান থেকে মানে একা একাই উঠবে, ওকে তো ধরেই রাখা যায় না। তোমরাও দেখে নাও ওর উৎপাতটা একটু, কীরকম উৎপাত করছে। আর আসার সময় তো ওখানে একটা আঙ্কেলকে বলতে হয়েছে ওকে একটু ধমকি দাও, তারপরে গিয়ে আসবে। তারপর গিয়ে আমরা চলে গেলাম মাসির বাড়িতে। মাসির বাড়িও এখানেই ছিল, তোমার ওই জায়গার থেকে আসা নবতলিতে। আর আমি বললাম না, যেহেতু আমার নেচার খুব পছন্দ, এখানে নেচার এত সুন্দর গাছ, নেচার আমার খুবই ভালো লাগে। আর অ্যাকচুয়ালি গাঁও জায়গাতে যদি তোমাদের গাঁওর ঘর থাকে বা
মাটি থাকে, ওখানে সুন্দর গাছ লাগিয়ে ওখানে মানে যেটা ন্যাচারাল, যে তোমার কোনো খাওয়ার এক্সট্রা কিছু কেমিক্যাল মিক্স ছাড়া যেগুলো ফ্রুটস থাকে, সবজি থাকে, ওগুলো জিনিসের শরীরও ভালো থাকে আর বেমারটাও কমই হয়। আমি যতটুকু দেখেছি গ্রামের মানুষগুলো অ্যাকচুয়ালি বেশি হেলথ থাকে, ওদের সব কিছু তোমার পিওর জিনিসগুলো ওরা খেতে পায়। আর মাসিদের বাড়িটা এতটা সুন্দর, এতটা বড় এরিয়া নিয়ে ওখানে ওরা সব রকম গাছ লাগিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখানের ভিউজটা, মানে খুবই ভালো লাগছে। ওখানে গেলাম, সব ওদের গাছ, এখানে সব কিছু, লিচু গাছ আছে ওদের, আনারস গাছ, মানে প্লাম, তারপর তোমার পিস ফল, সব রকম গাছ। ওরা মানে যদি কোনো ধরনের পূজা হয়, বিপন্ননাশিনী পূজা হয়, সব পূজা ওদের বাড়িতেই 13 ফল পেয়ে যায়, আর ফুলও সব ওদের বাড়ির থেকেই পেয়ে যায়। ভালো লাগে, এতটা সুন্দর ভিউ। যাই হোক, আজকে এতটুকু, দেখা হবে নেক্সট ব্লগে।